খবরটা শোনার পরে মনে চাইতেছে নৌকর থেকে লাফ দিয়ে পানির ভিতরে পড়ি। তো ব্যাপারটা খুলে না খুলি আপনারা বুঝবেন কেমনে? ব্যাপারটা এখন খুলেই বলি। 90 সালে আওয়ামী লীগ চিনছি, 96 সাল থেকে এখন পর্যন্ত জয় বাংলা স্লোগান দিতে দিতে গলা ফাটাই ফেলাইছি। দলের একটা সদস্য পদও কিন্তু পাইনি আমি। অথচ বর্তমান শিবিরের সাধারণ সম্পাদক SM ফরাদ হোসেন দীর্ঘদিন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ দখল করে বসেছিল। এই ছাত্রলীগের ভিতরে হাইব্রিড ঢুকে ছাত্রলীগের বদনাম করছে। শুধু ছাত্রলীগ না, পুরো আওয়ামী লীগটাকে ধ্বংস করে দিছে। এই আওয়ামী লীগ ধ্বংসের পরে শুধু আওয়ামী লীগ বিপদে পড়ে নাই, দেশের 18 কোটি মানুষের ভিতরে কমপক্ষে 14 কোটি মানুষ এখন বিপদে আছে। ছাত্রলীগ থেকে পদত্যাগ না করায় মাইনকা চিপায় পড়ে গেছে ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক। ডাকসু নির্বাচনে তার বিরুদ্ধে রিট হয়েছে যে সে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিল এবং ছাত্রলীগের কেউ এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এই মর্মে ছাত্রলীগের থেকে যারা প্রার্থী হয়েছিল তাদের প্রার্থিতা ক্যান্সেল করা হয়েছে। তাহলে এবার SM ফরহাদের ক্ষেত্রে কি হবে? তার ভাগ্যে কি আছে? সে যখন ছাত্র শিবিরের পদ গ্রহণ করলো সাধারণ সম্পাদক, তখন কি সে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করেছিল?